আপনি কি কখনো ভেবেছেন মহাপুরুষ ও সফল মানুষদের অসীম শক্তির উৎস কোথায়? কেন স্বামী বিবেকানন্দ, নিকোলা টেসলা বা পরমহংস যোগানন্দের মতো ব্যক্তিরা এমন আকর্ষণীয় ব্যক্তিত্ব ও মানসিক দৃঢ়তা পেয়েছিলেন? তাদের সাফল্যের পিছনে রয়েছে ব্রহ্মচর্য, যা কেবল ইন্দ্রিয় নিয়ন্ত্রণ নয়, অন্তর্দৃষ্টি ও শক্তির প্রকৃত উপলব্ধি। যোগানন্দজি বলেছিলেন, শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখলে অসাধ্য সাধন হয়ে যায়। কিন্তু কিভাবে ব্রহ্মচর্য জীবনকে পাল্টে দিতে পারে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেকে মনে করেন ব্রহ্মচর্য মানে শুধু ইন্দ্রিয় দমন, কিন্তু এর গভীরে রয়েছে শক্তির পুনঃপ্রবাহ। এটি হল আত্মশক্তিকে সঠিক দিশায় প্রয়োগ করার কলা। পরমহংস যোগানন্দের মতে, যে ব্যক্তি তার শক্তি নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো ক্ষেত্রে শীর্ষে পৌঁছতে পারে। আজ আমরা জানব, প্রথম, ব্রহ্মচর্য এর প্রকৃত অর্থ। এটি কেবল ইন্দ্রিয় দমন নয়, আত্মার উচ্চতর অবস্থায় উপনীত হওয়া। দ্বিতীয়, কিভাবে শক্তি অপচয় ঘটে এবং কিভাবে তা বাঁচাবেন। তৃতীয়, ব্রহ্মচর্য এর তিনটি অপরিহার্য সুবিধা: মেমোরি পাওয়ার, মানসিক পরিষ্কারতা, আকর্ষণ শক্তি। ব্রহ্মচর্য এর সার্থক প্রয়োগ ঘটে তখনই যখন শক্তিকে সৃজনশীল কাজে লাগানো হয়। যোগানন্দজি ক্রিয়া যোগাকে এর জন্য সর্বশ্রেষ্ঠ পদ্ধতি বলেছেন। প্রতিদিন 15 থেকে 30 মিনিট ধ্যান করুন, যা আপনার শক্তি বৃদ্ধি করবে। খাদ্যের প্রভাব: সাত্ত্বিক খাবার মনকে প্রশান্ত রাখে, যেমন শাকসবজি, ফল, ডাল। তামসিক খাবার, জাঙ্ক ফুড, মাংস এড়িয়ে চলুন, এটি মনকে ভারী করে দেয়। মনে রাখুন, যা খাও তাই হবে, তাই নিজেকে শুদ্ধ ও সক্রিয় রাখুন। ব্রহ্মচর্য এর পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক হল নেতিবাচক চিন্তা। যোগানন্দজি বলেছিলেন, তুমি যা ভাবছ তাই হয়ে যাবে, তাই মনকে পূরণ করুন আশার বার্তা দিয়ে। প্রতিদিন 3 বার ধ্যান করুন, যা আপনার মনকে স্থির করবে। ব্রহ্মচর্য এর ফলে মেমোরি তীক্ষ্ণ হয়, শরীরে আকর্ষণ শক্তি জন্মে, ইচ্ছাশক্তি অপরাজয় হয়। আজই শুরু করুন। প্রথম, ক্রিয়া যোগায় সময় দিন। দ্বিতীয়, সাত্ত্বিক খাবারে সুইচ করুন। তৃতীয়, নেতিবাচক চিন্তা ছাঁটাই করুন। যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার করুন এবং মন্তব্য করুন। আপনি কি ব্রহ্মচর্য এর পথে এগোতে প্রস্তুত? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য।